সবচেয়ে বেশি জেলে খারা গেছে, সবচেয়ে বেশি মামলা খেয়ে খাইছে, সবচেয়ে বেশি গুম খার হয়েছে, খুন খার হয়েছে। আর 3 সপ্তাহ আন্দোলন করিয়া বাচ্চা খোয়াইতে 5টা কিতা আজিটা উড়াইলেন নাকি? হ্যাঁ, ইতিহাসের ছাত্র তো এখানে কতজন আছে আমি জানি না। ইতিহাস পড়লে যে এরকম পাইতাম না কোনো সময়। 3 সপ্তাহ একটা আন্দোলন করিয়া আজিটা উড়াই লাগিয়ে দিয়েছে, এটা হয়নি। এটা এই প্রেক্ষাপটটা সৃষ্টি করছে। এই একটা বিষয়ে সারা দেশের মানুষ একাত্ম আছে, খালি আওয়ামী লীগ ছাড়া, তাও আবার কট্টরপন্থী আওয়ামী লীগ ছাড়া। অনেক আওয়ামী লীগেরও চাইছে, অনেক প্র্যাগমেটিক আওয়ামী লীগেরও চাইছে হাসিনার মতো। তো যেখানে সারা দেশের মানুষের একটা বিষয়ে আন্দোলিত আছে যে হাসিনার আগে ফেলাই দেবো, তার বাদে বাকি যা যা খবর দেখা দিই। এখন অনেক সময় হয়েছে যে আমরা মহাসচিব হয়েছে যে বিএনপি এটার সাথে সম্পৃক্ত নয়, তো তার হাসিনা এই যে ছেলে পেলেদের এই সমস্ত এগিয়ে। এখন মহাসচিব হইতো নি যে না বিএনপি সম্পৃক্ত আছে, এটিকে কেউ হইব নি, চোরে কি হইব নি যে আমি কে চুরি করছি? হ্যাঁ, আরে এটা তো কৌশল, আমি তো হইতাম না। এই যে আন্দোলনে যে 1400 মানুষ মারা গেছে, বিএনপিতে 422 জন না 425 জন মানুষ মারা গেছে। বেশিরভাগ হলে ছাত্র দলের যুব দলের ভয় থেকে মারা গেছে। তো বিএনপির অবদান নাই। আর ফার্স্ট অফ আন্দোলন করিয়া উড়াই লেগে গেছে নাকি? আমরা অতটা বলবো নাকি? তা হ্যাঁ, আমরা অতটা এত গভীর হয়ে গেছি। এটা এই হাসিনার সরানিতে 15.5 বছরের একটা ইয়ে লাগছে না, 17 বছর তো হাসিনা তো 15.5 বছর। এই বহু থেকে ভিতরে গেছে। আমরা 2023-এর জুলাই মাসে বিশাল যে মিটিং করছি, 6-7 লাখ মানুষ। ওই যে পিনাকি চক্রবর্তী কিতা ভট্টাচার্য কিতা একটা অ্যাপস দিয়া ফর্মুলা করিয়া রাস্তাটার এদিক ওদিক মাফিয়া 7,35,000 মানুষ হাঁটিয়াটার ভিতরে বলে হিসাব দিছে। এর বাদে পরের দিনই আমরা ডাক হইল যে সারা ঢাকা আমরা ঘেরাও করতাম। কিন্তু ঢাকার ভিতরে ডালমে কুচ কালা আছে, বুঝছেন? আমরা সারা বাংলাদেশ থেকে সবাই আনছিলাম। আপনারা হয়তো দেখছেন যে আমি পদে একটা লইয়া হারাই হয়েছিলাম, বাকিটা তো তোমরা দেখছো না। ইয়েতে পুলিশ গলির ভিতরে আয় নাইনি দৌড়াইয়া, আমরা আবার দৌড়াইয়া ভিতরে যাই, আবার আমরা দৌড়াইয়া লাঠি লইয়া সামনের দিকে যাই পুলিশের দৌড়াইতে। আমি গেছি, মজা লাগছে। 62 বছর বয়সে খারাপ না, হ্যাঁ? তার মধ্যে তো কথা বলি বই দেখি এরা দেখেছে না এখানে বোধহয় একটা বদমাইশ একটা আছে, আরো পুলিশ আনছে অন্য। হ্যাঁ, এর বাদে তা ফারা যায় না। এক গদা লইয়া পুলিশের লগে কিলা খান বন্দুকের লগে গিয়ে ফাইট করতে হয়। যাই হোক, তো স্বৈরাচারের বিরুদ্ধে লড়াকু সৈন্য আমরা মাঠে ময়দানে দেখাইছি। কিছু বুয়া লোকরা নিজেদের আবার লড়াকু সৈন্য মানায়, আবার বুঝি না কিতা লাগে। যাই হোক, তো এই যে প্রক্রিয়া করিয়া এই হাসিনা শেষ পর্যন্ত বিদায় নিয়েছে। তারপরে তো ইতিহাস আমরা আজকে 11 মাস পার হয়ে গেছি, কি দেখছি আমরা একটা নতুন বাংলাদেশে আইছি, নতুন স্বাধীনতা। 71 সালে সোজা বাংলায় পাকিস্তান থেকে স্বাধীনতা নিয়েছি, আর 2024 সালে 5ই আগস্ট সোজা বাংলায় কোনো সন্দেহ ছাড়া, কোনো অন্য কিছু চিন্তা ছাড়া ভারত নিয়ে আমরা স্বাধীন হয়েছি সোজাই। এটা যদি কেউ তর্ক করে ইগো মূর্খের জাত। সিধা
ভারত স্বাধীনতা নিয়েছি আমরা পাইছি আমরা।